মনে ভাবি বরটা আমার কত সতী, সকালবেলা উঠে গঙ্গার জল দিয়ে চোখ মুখ ফুটেছে। তখন নিজের বেলা লীলা আর আমার বেলা বিলা। কারোর কাছে যদি সুপাত্রী থাকে যে আমার এই ছেলেটার সাথে বিয়ে দেবো, আমার সাথে এই লোকের পদ নাচানো দেখছো তুমি? আমি বয়স আমার এখন ওই চ্যানেল শুধু পয়সা আছে বলে আছে, অন্য কিছুতে নেই। ছাদে গাছ বসানো না, এখানে এরা লক্ষ্মী, এত পাতা নোংরা ধুলোতে পরে ভর্তি হয় না, একদিন দুদিন মানে যদি ঝাড় না দিই তবু চলে যায়, কিন্তু এক সপ্তাহ হয়ে গেলেই না এই অবস্থা হয়। আর এই নাটুকে কাজে লাগিয়ে রেখেছি, আজকে সকালবেলা এখনো বাসি দেখো কেমন অসভ্য হিসি করে দিল এখানটা। কি রে তুই চোখে দেখছিস না আমি এখানে ঝাড় দিচ্ছি, হিসি করে দিলি, সবটা সরা সকালবেলা এখনো বাসি জামা কাপড় ছাড়িনি, একদম ছাদটা একটু ঝাড় দেবো, ঘর ধরতে ঝাড় দেবো, দিয়ে তারপর বাসি জামা কাপড়টা চেঞ্জ করবো। দেখো আমি ঝাড় দিচ্ছি আর নিজেই লাঠি যাচ্ছি। আর একটা জিনিস দেখাচ্ছি, এদিকে আমার টবেতে কোথা থেকে যেন একটা টমেটোর দানা পড়েছে, জানি না, একটা টমেটো হয়েছে পুচকি, দুটো হয়েছে না? হ্যাঁ দুটো হয়েছে। আমি জল দিয়েছি বলে হয়েছে। বাস ও জল দিয়েছে তাই হয়ে গেছে। তা যাই হোক, নাটুকে কাজে লাগিয়েছি, টবগুলো সরা দেয়, নাটু এই যে সরা, আমি নাটু আমি লম্বা, এইটাকে এরপর হবে সাইকেল নিয়ে বাইরে বের করবো, যে সাইকেল চালিয়ে হয়, তারপর স্কিপিং করাবো। এই যে কদিন স্কুল ছুটি আছে না, তার মধ্যে একে অন্তত কয় ইঞ্চ লম্বা করতে হবে রে বাবা? 6 ইঞ্চ করলেই অনেক। 6 ইঞ্চ করলে হবে না? হুম। লম্বা করতে, আরে 1 ইঞ্চ লম্বা কেন ছাড়লে? আমি তো বাচ্চা নেই তো 7.5। এইটাকে এ করবি, সিরিজ কাগজ দিয়ে একটু ঘষে দিবি, এই টান করে দেবো। হ্যাঁ ঘষে দিবি, ঘরে কালার আছে, কালার করে দেবো, খুব সুন্দর হোম ডেকোরেটেড জিনিস তৈরি হয়ে যাবে। এই নে নাটু এগুলো ছাড়া, নাটু কি আছে, তুমি ওকে আটকে রেখেছিলে কেন? আটকে রাখবো না তো কি করবো? এই ময়লাগুলোকে নিয়ে গিয়ে মুখ দিয়ে ছিটিয়ে দিচ্ছি। আর আমি যখন করি তখন যদি বলে ওকে আটকাও, তখন নিজের বেলা লীলা আর আমার বেলা বিলা। ও এটা আমার দিলা? হ্যাঁ তা লীলা না, তোমায় কে করতে বলেছে? তোমাকে তো রেস্টে রেখেছি। এইগুলো তো রেস্টের কাজ, ডাক্তার বলেছিল এগুলো করতে, এগুলো অসুবিধা হবে না, এগুলো তো বডি মুভমেন্ট থাকবে। তোমাকে তো কি বলেছে ডাক্তার, যে 3 দিন সোজা হয়ে শুয়ে থাকতে বলেছে? না মোটেই এই কথা বলেনি, 3 দিন চলে, ফালতু কথা বলো না, সোজা হয়েছিল একটা। আরে বাচ্চা, আমার কাজ মতো করো, একটা বউ কাজ পাবে করো, না গো। তুমি কাজ করো, যে দেশে কাজ কাজ করো, করতে চাই, কাজ করো, এই চিনচিন কাজ করো, ঠিক আছে ওই কাজ করো বেটা। করুন, লাঠি আসবে। চলো বাবা, আমরা খাবো, চলো। ওখানে দেখেছো এই যেতে টমেটো খাবি? গাছে টমেটো হয়ে গেছে। এই ওখানে ওই আছে বোতলে একটু স্প্রে করে দে, পোকা লেগেছে, দাঁড়া আমি করে দিই। এ মোটা দাঁড়িয়ে আছিস কেন? লাফা। এই এখান থেকে প্লাস্টিক গুলো বাজ, আর বাকি যা শুকনো জিনিস এর মধ্যে দে। মারমারি নিয়ে দেখাও, আরে নিয়ে দেখাও, হ্যাঁ হবে। আপ কাজ আয়েগা বাচ্চা, তুমি ওটাকে নিয়ে দেখাও। চল নিতে পারলে না তো, এবার দেখো আমি নিচ্ছি। আরে স্টপ দাও, স্টপ দাও, আরে মান সম্মান নষ্ট করবি না, আরে দাঁড়িয়ে। সকালবেলায় ছেলেগুলোকে বের করে দিয়েছি, সারাক্ষণ ঘরের ভেতর বসে রয়েছে। যা সাইকেল নিয়ে ঘুরে ঠিক শুনতে পেয়েছে। কি যা, যেখানে খুশি যা, 2 ঘন্টার আগে ঢুকবি না। হসপিটাল যাওয়ার আগে বালিশের ওয়ার্ডগুলো চেঞ্জ করে দিয়ে গেছিলাম, আবার এসে চেঞ্জ করছি। চলো আজকের বিছনার চাদরটাও চেঞ্জ করে দিলাম, কারণ আমি চেঞ্জ করিনি, চেঞ্জ করা হয়নি। এই যে বাস, এই কি গো শুরু হয়ে গেল। এত কি গো কেন করো? আরে একটু মুন্ডি হিলাও না। কি হয়েছে? আরে ও
ওপর থেকে একটু পয়সা পেলো, আলুটা নিয়ে আসে, আলু দিয়ে আসলে উপর থেকে পয়সা ফেলতে গেলে ভগবানকে বলো উপর থেকে একটু পয়সা ঝরাও। ওপরওয়ালা ফেলবে না, তোমাকেই ফেলতে হবে, কেন আলু দিয়ে আসতে হবে। আজ অনেক দিন পর একদম শাওয়ার চালিয়ে ঝরঝরিয়ে জল দিয়ে স্নান করেছি। কারণ এতদিন যদিও একটু একদিন ছাড়া কি দুদিন ছাড়া ওই গা ভেজানো স্নান, মানে সেইভাবে স্নান করতে পারলাম, কিন্তু আজকে যখন একদম ঝরঝরিয়ে চান করেছি না, ভীষণ ভালো লাগলো। মনে হচ্ছে যেন শরীরের কত বড় একটা বোঝা জল দিয়ে ধুয়ে চলে গেল। চলো আজকে অনেক দিন পর আমি আবার ঠাকুর ঘরেও আসছি। এই কদিন ঠাকুরের সামনে থেকে ঘুরে ঘুরে চলে গেছে, পুজো দিইনি, শুধু দেখা করে চলে গেছে। আজকে পুজোও দেবো। সকালবেলা পর মোটামুটি সব কিছু রেডি করে দিয়ে গেছে, নাহলে ওই পুজোটা দিয়ে দেয়, কিন্তু আজকেও সময় হয়ে ওঠেনি। সেই জন্য আমি বললাম আমি তো সব একদম ঠিকই আছি, চলো আমি পুজোটা দিয়ে দেবো, অসুবিধা হবে না। তা পুজোটা দেবো, তারপর যাবো হচ্ছে রান্নাবাড়ি করতে। আর টিফিন করে রেখে গেছে, আর কিন্তু আগে পুজোটা দিই, তারপর টিফিনটা দেখাচ্ছি, কেমন? আগে পুজোটা দিইনি, অনেক দিন পর ঠাকুর ঘরে আসছি। এত ফুল ফুটেছে আজকে, ভাবছি একটা মালা গেঁথে ফেলি। একটা কেন, সব কটা ঠাকুরেরই মনে হচ্ছে মালা হয়ে যাবে, কত ফুল ফুটেছে। বেলি ফুল দেবে, এই দেখো এই ঝুড়িটায় ভর্তি হয়ে ফুটেছে। একটা, দুটো, দাও দেখাচ্ছি, তিনটে, চারটে মালা গেঁথেছি, কিন্তু এখনো এত ফুল আছে, আরও গাঁথলে হয়, কিন্তু ইচ্ছা শক্তি শেষ হয়ে গেছে। মানে ইচ্ছে করছে না, অনেকক্ষণ ধরে বসে রয়েছি তো, ইচ্ছে করছে না। আপাতত 4 জন ঠাকুরকে দিই, পরের দিন আবার অন্য সবাইকে দেবো, তাই না? ভাগ বাটারা করে নিতে হবে। আচ্ছা অনেক ফুল, সবার হয়ে যাবে, মালা গাঁথলে হয়, সবার হয়ে যাবে, কিন্তু হয়ে উঠছে না। চলো এইগুলো দিয়েই আগে দিয়ে নিই। পুজো আমার দেওয়া হয়ে গেছে, এবার যাবো হচ্ছে টিফিন করতে। খিদে কিন্তু পেয়েছে। এখানে আছে আলুর তরকারি, 2 পিস রুটি, যেটা বড়মশাই করে দিয়ে গেছে টিফিন খাওয়ার জন্য। আর এখানে ছোট ছেলে খাচ্ছে। খাচ্ছিস তো? তরকারিটা প্রচন্ড ঠান্ডা। বাবা তোর কপাল ভালো, তোর বাবা গরম গরম তরকারি রুটি করে দিয়েছে। তরকারিটা সে কোন সকালে করেছে, ঠান্ডা হবে না তো কি হবে? গরম তরকারি খেতে খেতে জিভ বড় হয়ে গেছে। হ্যাঁ এই হ্যাংলা দেখবি তো করে আর কে ডিউটি যায় এরকম হবে। আবার তরকারিটা ঠান্ডা। রান্নায় আজকে টমেটো দিয়ে মুসুর ডাল করব। আর একটু ধনে পাতা নেই, ধনে পাতা থাকলে ভালো হতো, কিন্তু শুধু টমেটো দিয়েই করব। আর এবারের ডালটায় এত সাদা সাদা না, পাউডার না, 2-3 বার না ধুলে যেন হচ্ছে না। এবারের ডালটায় প্রচুর পাউডার, কেন কে জানে। ভাত এখানে হচ্ছে। রবিবার দিনকে মনে হয় চুনো মাছ এনেছিলাম, কিছুটা চুনো মাছ করেছিলাম, কিছুটা চুনো মাছ ভেজে রেখে দিয়েছিলাম। এই চুনো মাছটাই করবো, অন্য কিচ্ছু করবো না, টমেটো ডাল আর চুনো মাছ। আর এখানে নিয়েছি ছিম, বেগুন, আলু, দাঁড়াও দেখাচ্ছি, যে ছিম, বেগুন, আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, শুদ্ধ কালো জিরে ফোড়ন দেবো, আর টমেটো দেবো, আর এই এটা সবজিটা দিয়ে দেবো, নাড়িয়ে চাড়িয়ে সেদ্ধ যেই হবে চুনো মাছ দিয়ে বাস ফুটিয়ে নেবো, বুঝেছো? আর কিছু করবো না, এইটাই করবো। এবারে যে চালটা এনেছি না, ভীষণ ফোটে, প্রায় 20 মিনিটের ওপরে, 25 মিনিটের ওপরে হয়ে গেল, ফুটেই যাচ্ছে। ততক্ষণ এই পাশে চচ্চড়িটা বসিয়ে দিই। দাঁড়াও দেখাচ্ছে একটা জিনিস। এখানে আমি চড়িয়েছি রান্না, ঠিক আছে? আর এখানে যদি মানুষটা শুয়ে থাকে,
সে মানুষটা এইখানটা দিয়ে কি করে যাতায়াত করবে বলো তো? হ্যাঁ দেখো, শোয়ার জায়গাটা দেখো ওর। এই আমি যদি রান্নাঘর থেকে এখন ওপরে চলে যাই, ওখানে গিয়ে আমার পায়ের কাছে শোবে। আর তোমরা আমাকে কমেন্টস করে বলো যে এ কেন এত গায়ের কাছে ঘেঁষে থাকে। কি বলবো বলো? আমার যে কদিন শরীর খারাপ চলছে, মানে যে কদিন আমি এইভাবে অসুস্থ আছি, ও ঠিক মতো খাচ্ছে না। আমি নাকি 3 দিন 4 দিন হসপিটালে ছিলাম, 4 দিন ও খাইনি, কিচ্ছু খাইনি। শুধু ওই হাড্ডিটা খেতে ভালোবাসে, সেই জন্য ওই হাড্ডি খেয়েছে একটা করে, আর কিচ্ছুটি খাইনি। চলো ভাতটা ফুট নিচে, কতক্ষণে হবে কে জানে। ও মা, তোমার রান্না হলো? খিদে পেয়ে গেছে তো যে। আর 10 মিনিট 10-15 মিনিট দে বাবা, এক্ষুনি হয়ে যাবে। এটা ফুটে গেলেই মাছটা দেবো, চুনো মাছটা হয়ে যাবে। আর এখানে ডালটা সম্বাদ দেবো, আলু ভাজা তো রয়েইছে তোদের। এটা হচ্ছে আজকে আমাদের খাবার প্লেট। আলু ভাজা, চুনো মাছের চচ্চড়ি, আর এখানে আছে টমেটো ডাল। আর এটা হচ্ছে আমার প্লেট, আমি আলু ভাজা নেবো না, চুনো মাছের চচ্চড়ি আর ভাত। আই নে বিটুন টেনে নে, আর একটু ডাল নিয়ে নিবি যে যার মতন। সবাই খেয়ে দিয়ে এসছি তো, এক্ষুনি শোবো না, বসে বসে এইগুলো ভাজ করবো। ভাজ করতে করতে সময় হয়ে যাবে, গিয়ে ধপ করে বিছনায় পড়ে যাবো, বুঝেছো? ওই জন্য এক্ষুনি সঙ্গে সঙ্গে শোবো না বলে এগুলো নিয়ে বসলাম, নাহলে এগুলো সকালবেলায় নিয়ে বসতাম। এই ছোটো, ঘরেতে শোয়ার মতন পরিবেশ তৈরি কর, গুড নাইটে শুই দে, জ্বালা ঠালা বন্ধ কর। আর আমাদের পেছনে বোতচারি স্কুল আছে তো, বাচ্চাগুলো এত চিল্লামিল্লি করে না, জ্বালা ঠালা না বন্ধ করে একদম শোয়া যাবে না। আর তার মধ্যে চারিদিকে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, আর এই যে গরম পড়ে যাচ্ছে, এই যে রোদ্দুরটা আসছে, যে এই রোদ্দুর, এবার শীতকালে এই রোদ্দুরটা একদম পাওয়া যায় না। এই যে একটুও বসতে পারবে না তুমি এখানে, ছাদে না গেলে একটু রোদে পারবে, কিন্তু গরমকালে বাবা ঠাটিয়ে পটিয়ে এখানটা রোদ্দুর দেবে, একদম পুরো একদম সেই সন্ধ্যে 6টা অবধি এখানটা রোদ্দুর দেবে গরমকালে। তা যাই হোক, এই জ্বালা ঠালা দেবো, গুনাই টুনাই দেবো, দিয়ে ততটা এগুলো ভাজ হয়ে যাবে, আমারও একটু বসে রেস্ট নেওয়া যাবে, টানা একটা ঘুম দেবো। তারপর আবার এই চলে যা, যা হবে বিকালবেলা হবে। সন্ধ্যার চায়ের আসর বসেছে, আর মোটামুটি সন্ধ্যার চায়ের দায়িত্বটা নিয়মিত আমার ছোট ছেলেই নেয়। সন্ধ্যাও দিয়ে এলো, ঠিক আছে। আর চায়ের সাথে বোকা ছেলে শশা নিয়ে এসছে, সকালবেলা হেলদি খাওয়ানি না তাই ওই জন্য ফল খাওয়াচ্ছে এখন, তারপর চা খাবো। আর এখানে কথাবার্তা চলছে আমাদের অরিওর একটা বউয়ের জন্য, কারণ আমার হেল্পিং হ্যান্ড খুব করে দরকার। তোমাদের কারোর কাছে যদি সুপাত্রী থাকে যে আমার এই ছেলেটার সাথে বিয়ে দেবো, আমার সাথে অবশ্যই যোগাযোগ করো। অরি বলে দিয়েছি বাবা, ওর মুখ দেখেই বউ পালিয়ে যাবে। তেমন বলিস না, কি রে? না বাবা, এত বড় অপমান আমি নিতে পারবো না। তোমার বউ ফর্সা টুকটুকে আনবো, দেখো তুমি। হ্যাঁ বলে আমরা আমাদের দরকারের সময়, স্বার্থের সময় চাওয়া চাইগুলো ভালো পারি বাবা। হ্যাঁ এই তো তুমি আমাকে কি বললে, চাটা খেয়ে নিয়ে যে আমি একটু আসছি ছাদ থেকে, ইম্পর্টেন্ট কল করে। হ্যাঁ, আর এই তোমার কল। হ্যাঁ, এই লোকের পদ নাচানো দেখছো তুমি? স্কিপ করতে করতে যখন চলে এলো তো স্কিপ করে উড়িয়ে দেবে। আমি মনে মনে ভাবি বরটা আমার কত সতী, সকালবেলা উঠে গঙ্গার জল দিয়ে চোখ মুখ ধোয়, আর এই করছো তুমি। আমি মরা বাড়ি গেলেও মাথায় গঙ্গা জল ছড়াই না, তুমি যাও অসুস্থ মানুষ, হ্যাঁ ঘিয়ে শুয়ে পড়ো, আর তুমি ছাদে বসে বসে স্কল করবে। স্কল করতে করতে তো স্কল করে উড়িয়ে দেবে, আঙুলটা ওখানে ঠেকে যায়। হ্যাঁ, ছুকছুকুনি যাবে না। এই কাঞ্চন মল্লিকের পর থেকে বাড়ির প্রত্যেকটা বউ অ্যালার্ট হয়ে গেছে। নেমে এসো। কি রান্না করছো? এখন রান্না করবো হচ্ছে যে কুমড়ো, আলু, ছিম আর কড়াইশুঁটি দিয়ে একটা তরকারি। এরা কড়াইশুঁটিগুলো ফ্রিজে রেখেছিলাম, কত বড় বড় কড়া হয়ে গেছে, দেখেছি? ফ্রিজে থাকে তাও কড়া হয়ে গেছে, দেখেছি? এখন কি করবো? কলা কেটে বাদ দিয়ে দাও। কলা মানে অঙ্কুর, নট কলা, ব্যানানা। কোনটা ভাষা বুঝি না তো, নট ব্যানানার কথা বলেছি আমি, কম বুঝি তো, কম বুঝি একটু। তুমি যা বোঝো বাবা, আচ্ছা বুঝবুড়ি ফেল।
কালকে আমাদের বাবু দু রকমের মিষ্টি এনেছিল, গজা এনেছিল আর তার সাথে রসগোল্লা এনেছিল। রসগোল্লাটা ভেবেছিলাম রাতে রুটি দিয়ে খাবো, কিন্তু গজাটা খেয়েছি বলে আর রাতে রসগোল্লাটা খাইনি, ঠিক আছে। তার রসগোল্লাটা ফ্রিজে রাখতে বলেছি, ফ্রিজে না রেখেছি, সেই রসগোল্লাটা কোথায় রেখেছে সেই রসগোল্লা। আরে যখন আমি নিচকে রাখতে যাচ্ছি পুকুর লাফালাফি করতে পারি, হ্যাঁ এবার আমি তো লাফালাফি করতে যাবো থাকবে দেখছি। বন্ধ করো এটা। আর এই বাড়িতে যে কোনো দোষ আমার ওপর হবে, নয় আমার অরিওর ওপর হবে, ঠিক আছে। যেই আমার ওপর দিতে পারলো না, জানলো যে এখানে তো আমার কোনো দোষ নেই, অমনি আমার অরিওটার উপরে দোষটা চাপিয়ে দিতে হবে। অমনি দোষ হয়ে গেল, ও লাফালাফি করলো। ও তো লাফালাফি করবে, ও লাফালাফি করবে না তো কি তুমি লাফালাফি করবে? এখন তো আবার 59, 60, 55 বছর বয়স হয়ে গেলেই আজ বয়সী মাঝ বয়সী মানে বুড়ো হয়ে যাওয়ার লেভেলের পুরুষ মানুষগুলোর তিরিং বিরিং লাফালাফি বেড়েছে। আরে কড়াইশুটিগুলো পরে দাও, কড়াইশুটিগুলো তো ফাটবে। রান্নাটা আমি করছি তো, শেখাতে তো আমাকেই হয়। এইসব ইয়ার্কি ফাজলামোগুলো বন্ধ করো। ইয়ার কি ফাজলামোর কথা না, কুমড়োটাকে ভেজে নিলে কাদা কাদা ভাবটা হয়ে গেল, তারপরে খুব কাদা কাদা হবে, কাদা কাদা তুমি যদি না পাও, তোমার আমি জানি বয়স হয়েছে, তোমার দাঁতে লাগছে, তুমি আর চেবাতে পারছো না, আমি চিবিয়ে দেবো। বয়স আমার এখনো হয়নি, এখন অনেক বাকি। ব্যাস কেন গো, কাঞ্চন মল্লিক হবে নাকি? না 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 না, ডাইটিং এ চলছো নাকি? হ্যাঁ, আর নেওয়া যাবে না। যত ইয়ে করো না কেন, ডাইটিং করা যাবে না, বাড়িতে ফড়িং তৈরি করা যাবে না। ওই ফড়িং হয়ে কাঞ্চন মল্লিকের মতন ওই ফড়িং মাল দেখেছো? কটা বিয়ে করে নিল, 3-4টে বিয়ে করে নিল। ট্যালেন্ট আছে বলতে ওই হবে। ট্যালেন্ট শুধু পয়সা আছে বলে আছে, অন্য কিছুতে নেই। চলো আজকে রাতের খাবার হচ্ছে, এখানে একটা মিক্স স্টাফ ফ্রাই করেছি, আলু কুমড়ো ছিম কড়াইশুঁটি এইসব দিয়ে। আর এই পরোটা হচ্ছে ছেলেদের জন্য, আমার জন্য কিন্তু এই যে সাদা রুটি হয়েছে, ঠিক আছে। আর এখানে আছে হচ্ছে রসগোল্লা, আর এই হচ্ছে আমার রসগোল্লা পোকা এসে শুয়ে পড়েছে। আমাকে একটা রসগোল্লা দিবি মামা, আমি শুয়ে রয়েছি, দিয়ে দে মামা। আমি অবাগা। আমি অবাগা। ও কিন্তু কোনো খাবারে মুখ দেবে না, কিচ্ছু না, এরকম এসে চুপ করে বসে থাকবে। ওকে যদি দাও তবেই নেবে, না কিন্তু নেয় না, ঠিক আছে। চলো এই হচ্ছে খাবার। এই তুই চুনো মাছ খাবি না এটা খাবি? চুনো মাছ। আর সকালের একটু চুনো মাছ আছে, ওটা বড় আর ছোট ছেলে মিলে নেবে, আগে থেকে তুলে দিচ্ছি। চুনো মাছটা নিয়ে আমি মিষ্টি দিচ্ছি। তোর দুপুরে গেছিস? আচ্ছা না, চলো তবে আজকের ভিডিওটা রাখছি, খেতে খেতেই খাবারটা ভিডিওটা শেষ করছি। তোমাদের সাথে দেখা করবো কালকে আর একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই পাশে থেকো, আর আমিও একদম সুস্থ আছি। বাই।